সবজি উৎপাদনে বেশ নাম আছে নরসিংদীর। ঢাকা নারায়ণগঞ্জের চাহিদার একটি বড় অংশই আসে এখান থেকে, কিন্তু এক মাস ধরে জেলার পাইকারি বাজারে নেই আগের সেই রূপ। পাইকাররা আসছেন না সেভাবে, তাই বিক্রিও গেছে কমে। যদি করে 20,000 টাকা খরচ হয় আমরা 10,000 টাকা বেচতে পারি। আগের বছর বেচছিলাম 22 টাকা 24 টাকা, আজকে বেচছি 12 টাকা। পাইকারি বাজারে চাহিদা কমে গেছে দাম। বাজারে নিলে পোষায় না, তাই ফরিদপুরের মাঠেই থাকছে ফসল। আর পরিপক্ক সবজি না তোলায় নষ্ট হচ্ছে তা। দূরে করে পাইকার আসে না, ব্যাপারী আসে না, আমরা বেচতে পারি না, খেতে থাকে যায়। আমরা কি করবো? বউ বাচ্চা নাকি আমরা কষ্ট করবো, নাকি আমরা হরতাল অবরতি আমরা দেখ। দাম কমে যাওয়ায় চাষি দুরবস্থায় থাকলেও শহরের ক্রেতারা যে কম দামে পণ্য পাবেন এমন নয়। হামলার আশঙ্কায় ট্রাক ভাড়া বেড়ে যাওয়ায় খুচরা বাজারে পণ্য মূল্য বেড়েছে মাদারীপুরে। মাল আনতে পারতেছি না, বেচতে পারতেছি না। আজ কয়েকদিন যাবত গাড়ি পথে আটকা খেয়ে বেড়েছে। কাঁচামাল এই সমস্ত জিনিসের দাম একটু বাড়ে। কেবল সবজি চাষি না, লোকসানের মুখে পড়েছেন পাবনার মুরগি খামারি ও ডিম ব্যবসায়ীরাও। বিক্রি হয় না, তাই খামারে পড়ে আছে ডিম। আবার সরবরাহ কমায় বেড়ে গেছে মুরগির খাবারের দাম। বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে আমরা খামার করছি, এমনি আমরা ঋণগ্রস্ত। তারপরেও এই টানা অবরোধের কারণে আমাদের ডিম বিক্রি হচ্ছে না। নীলফামারীতে পড়ে গেছে ধানের দাম। সরকার যে দর ঠিক করে দিয়েছে, এখন বাজার দর তার চেয়ে অনেক কম। ধানের দর বর্তমানে 650 টাকা। টানা অবরোধের কারণে কৃষক ধানের দর পাইল না। লালমনিরহাটে আলু বিক্রি কম হওয়ায় মাঠেই থাকছে ফসল, তাই সময় মতো বড় চাষ হবে কিনা সে নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। হরতাল অবরোধের কারণে আলু বিক্রি করে পাচ্ছি না, যার কারণে বড় আবাদও করতে পারছি না। আগাম আলু আবাদ কৃষি করে পয়সার জন্য এখন তো তাও তো হইল না। হরতাল অবরোধের মতো কর্মসূচি প্রত্যাহারের দাবি জানিয়েছেন কৃষকেরা। জহুরুল জনি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।